চলুন আজ বিজ্ঞানের সবচেয়ে মজার একটা ধাঁধা নিয়ে বসা যাক। আজকের এই আলোচনাটা অনেকটা একটা স্টাডি গাইডের মতো, যেখানে আমরা টাইম ট্রাভেলের এক জটিল কিন্তু অসাধারণ প্যারাডক্স নিয়ে কথা বলবো। এটা কিন্তু কোনো বোরিং ফিজিক্স ক্লাস না, বরং একটা দারুণ মাইন্ড গেম। তো চলুন শুরু করা যাক। আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। একবার ভাবুন তো, যদি সত্যি অতীতে ফিরে যাওয়ার কোনো উপায় থাকতো, তাহলে কি এমন কিছু বদলানোর চেষ্টা করা হতো যা আজকের দিনটাকেই হয়তো অন্যরকম করে দিত? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। বছরের পর বছর ধরে, মানে সেই কবে থেকে মানুষ সময় ভ্রমণের স্বপ্ন দেখে আসছে। গল্পে, সিনেমায়, সব জায়গায় এই ব্যাপারটা ঘুরে ফিরে আসে। কিন্তু এই স্বপ্নের পেছনেই লুকিয়ে আছে একটা বিশাল প্রশ্ন, মানে কি হবে যদি কেউ সত্যি সত্যি অতীতে গিয়ে কিছু একটা বদলে দিয়ে আসে? এখান থেকেই কিন্তু সব জটিলতা শুরু। আর এই সব জটিলতার মধ্যে যেটা সবচেয়ে বিখ্যাত, সেটার নাম হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই ক্লাসিক থট এক্সপেরিমেন্ট, বা সহজ কথায় বললে চিন্তার খেলাটা, এটাই আমাদের আজকের স্টাডি গাইডের মূল বিষয়। চলুন এই ধাঁধাটা একটু ভেঙে ভেঙে দেখা যাক। আচ্ছা, ব্যাপারটা খুব সহজভাবে ভাবি। ধরুন কেউ একজন একটা টাইম মেশিন বানিয়ে অতীতে চলে গেল। গিয়ে কি করল? সে তার দাদা আর দাদির দেখা হওয়ার আগেই তাদের খুঁজে বের করল এবং কোনোভাবে তাদের সেই দেখা হওয়াটা আটকে দিল। ব্যাস, এর ফলে কি হলো? তাদের আর বিয়ে হলো না, আর তাই স্বাভাবিকভাবেই তার বাবা বা মায়েরও জন্ম হলো না, আর তার মানে তার নিজের অস্তিত্ব আর রইল না। আর এখানেই আসল খটকাটা লাগে। যদি আপনার জন্মই না হয়, তাহলে টাইম মেশিনটা বানালো কে? অতীতেই বা গেল কে? এই যে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হলো, একটা কন্ট্রাডিকশন, এটাই গ্র্যান্ডফাদার প্যারাডক্সকে এত বিখ্যাত আর জটিল করে তুলেছে। এটা একটা চক্রের মতো, যার কোনো শুরু বা শেষ খুঁজে পাওয়া যায় না। তাহলে কি এই ধাঁধার কোনো সমাধানই নেই? না, বিজ্ঞানীরা কিন্তু এর সমাধানের জন্য বেশ কয়েকটা দারুণ থিওরি দিয়েছেন। আমাদের এই স্টাডি গাইডের পরের অংশে আমরা এর মধ্যে দুটো প্রধান থিওরি নিয়ে কথা বলবো। চলুন দেখি কিভাবে এই তত্ত্বগুলো এই জটিলতার জট খোলে। প্রথম থিওরিটা হলো স্থির টাইমলাইন। এই থিওরি অনুযায়ী ইতিহাস একদম পাথরে খোদাই করা একটা লেখার মতো। এটাকে বদলানো অসম্ভব। ধরুন কেউ অতীতে গিয়ে তার দাদাকে আটকানোর চেষ্টা করল। সে কোনো না কোনোভাবে ব্যর্থ হবেই। হয়তো তার পা পিছড়ে যাবে, নয়তো সে ভুল জায়গায় চলে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এমনও হতে পারে যে তার অতীতে যাওয়াটাই হয়তো তার দাদা দাদির দেখা হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মানে যা ঘটবে তা ঘটবেই। ইতিহাস নিজেকে সবসময় ঠিক করে নেয়। এবার আসি দ্বিতীয় তত্ত্বে, যেটার নাম মাল্টিভার্স বা বহুবিশ্ব। এই থিওরিটা আরও বেশি ইন্টারেস্টিং। এটা বলছে অতীতে গিয়ে কিছু পরিবর্তন করলে মূল টাইমলাইনের কিছুই হয় না, বরং ওই পরিবর্তনের মুহূর্ত থেকে একটা নতুন সমান্তরাল বাস্তবতার জন্ম হয়। মানে টাইমলাইনটা একটা গাছের ডালের মতো ভাগ হয়ে যায়। ফলে যে অতীতে গিয়েছিল সে একটা নতুন টাইমলাইনে চলে যাবে, যেখানে তার জন্ম হয়নি, কিন্তু তার নিজের আসল টাইমলাইনটা যেমন ছিল তেমনই থেকে যাবে। এভাবেই প্যারাডক্সটা এড়ানো যায়। এখন মনে হতেই পারে, আরে এসব তো সায়েন্স ফিকশনের গল্প। কিন্তু সত্যি বলতে এই প্যারাডক্সগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমাদের স্টাডি গাইডের একদম শেষ পর্যায়ে দেখে নিই এই চিন্তার খেলাগুলো থেকে আমরা আসলে কি শিখতে পারি। দেখুন, এই ধাঁধাগুলো শুধু মজার খেলা না, এগুলো ফিজিক্সের নিয়ম, যেমন কারণ এবং ফল বা কজ অ্যান্ড এফেক্টের মতো ধারণাকে একেবারেই নাড়িয়ে দেয়। এগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আর নিয়তির মতো বড় বড় দার্শনিক প্রশ্নের দরজাও কিন্তু এই প্যারাডক্সগুলোই খুলে দেয়। আজকের আলোচনা শেষ করার আগে একটা শেষ প্রশ্ন রেখে যেতে চাই। যদি প্রথম থিওরিটাই সত্যি হয়, মানে অতীত যদি বদলানো নাই যায়, তাহলে এর মানে কি? এই যে আমাদের ভবিষ্যৎ আগে থেকেই লেখা, আমাদের কোনো পছন্দের কি তাহলে কোনো দামই নেই? ভাবার জন্য এর চেয়ে ভালো প্রশ্ন আর কি হতে পারে, তাই না?